মুচমুচে বড়ার রেসিপি। মুচমুচে বড়া খেতে কার না ভালো লাগে। খুব সহজভাবে বড়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন বড়া রান্নার জন্য আমাদের প্রথমে কি করতে হবে তা দেখে নিই। প্রথমে আমি ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো ভালো মতো কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা কালাইগুলো ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এগুলো ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেলে সবগুলো একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপর এখানে ধনিয়া পাতা, মরিচ, আদা, রসুন, লবণ সব কিছু দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। এখানে লবণটা আপনাদেরকে পরিমাণ বুঝে দিতে হবে, আর লবণ বেশি বা কম হলে কিন্তু বড়াটি খেতে ভালো লাগবে না। তো সুন্দর করে মিক্স করে নিলাম সবগুলো একসাথে। মিক্স করে নেওয়ার পর চুলায় তেল বসিয়ে নিয়ে তেলটি গরম করে নিলাম। যখন তেলটি গরম হয়ে যাবে এই পর্যায়ে একটি একটি করে বড়াগুলো বসিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে খুব আস্তে আস্তে কাজটা করতে হবে। একেবারে কড়াইয়ের কাছে বড়াটি দিতে হবে। দূর থেকে দিলে কিন্তু তেল ছিটকে যেতে পারে। এই তো প্রায় 5 মিনিট পর আমার বড়াটির এক সাইড প্রায় হয়ে গিয়েছে। তো আমি আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দিলাম। যখন বড়াটি এই পর্যায়ে এসে যাবে তখন সবগুলো এভাবে ভালো মতো নাড়াচাড়া করে যেগুলো একটু কাঁচা কাঁচা আছে এগুলো তেলের মধ্যে ঠিক মতো বসিয়ে দিয়ে বাকিগুলো তুলে নিলাম। দেখেন বড়ার রঙটি কি সুন্দর এসেছে। এই পর্যায়ে বড়াটি তুলে নিতে হবে, তাহলে কিন্তু বেশি ভাজা হয়ে গেলে তিতা তিতা লাগবে। এই যে দেখেন মুচমুচে বড়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখেন বড়াটি কি পরিমাণ টেস্টি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য